ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক আমাদেরকে বহিষ্কারের ভয় দেখিয়েছেন যে আমরা এখান থেকে যদি না সরি তারা আমাদেরকে বহিষ্কারের ভয় দেখিয়েছেন। আমরা সরবো না, আমরা এখানে দাবি নিয়ে বসেছি, যদি আমাদের এখান থেকে মৃত্যু হয় আমরা মৃত্যুকে মেনে নিব। আপনাকে ধন্যবাদ। আসলে হঠাৎ করে পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি ছাড়া, কোনো ঘোষণা ছাড়া গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছড়িয়ে পড়ে যে ঢাকার যে মহানগরীর যে ইউনিটগুলো আছে এবং প্রতিষ্ঠান যেগুলো আছে সে ছাত্রদলের যে কমিটি আছে তাদেরকে মাস্ট বি এখানে উপস্থিত থাকতে হবে। তো ইনিশিয়ালি এটা আমরা একটু আতঙ্কগ্রস্ত হয়েছিলাম, আপনাদেরকে আমরা যদি পরিষ্কারভাবে বলি। তারপরে আমরা আবার ভাবলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শের চর্চা কেন্দ্র সেটা তো হলো নয়াপল্টন, যে নয়াপল্টন আমাদেরকে আন্দোলন সংগ্রাম শিখিয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই, লাঠিগুলি টিয়ার গ্যাসের সামনে আমাদেরকে দাঁড়াতে শিখিয়েছে। সেই নয়াপল্টনে নেতাকর্মীদের পদাভারে মুখরিত থাকবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত ক্রুশাল একটা টাইম। আপনি জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে দলকে ঐক্যবদ্ধ হওয়ার সর্বোচ্চ ঘোষণা দিচ্ছেন। তো আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছি, যেহেতু আমাদের এটা অহিংস কর্মসূচি এবং এখানে উত্তেজনা বা বিশৃঙ্খলা এই ধরনের বিষয়গুলো আমরা আসলে মাথায় নিইনি, যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা তো এখানে খুবই মানবেতর একটা অবস্থায় রয়েছি, আমাদের মানে দুর্দশার শেষ সীমায়, আমাদের গায়ে শক্তি নেই। তো বাদবাকি আমরা যে উঠে দাঁড়াবো এরকম পরিস্থিতি আমাদের আসলে নেই। আপনাদেরকে যে প্রেস রিলিজ দিচ্ছি, আমাদের অনেক ব্রিফিং দিচ্ছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা বেশ অনেক ঘন্টা ধরে অভুক্ত, আপনারা জানেন। তো এখন আসলে আমাদের বক্তব্য বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, হাইকমান্ডকে হস্তক্ষেপ করতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিদ্ধান্ত নিতে হবে যে তার সবচেয়ে প্রিয় সংগঠন, তার স্নেহ মায়া মমতায় লালিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক ঝাঁক মেধাবী তরুণ নেতৃত্ব, যারা দুঃসময়ে রাজপথে গুলির মুখে দাঁড়িয়ে তার কথার উপর ভিত্তি করে আন্দোলন সংগ্রাম সফল করেছে, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিতাড়িত করে নতুন বাংলাদেশের উপাখ্যান তৈরি করেছে। অতএব তারেক রহমানকে, আমাদের নেতা, আমাদের অভিভাবক, তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে উনি এটাকে আসলে প্রলম্বিত করতে চান নাকি আমাদের এই কষ্ট দুর্দশার উনি ইতি ঘটাতে চান। এটা আমরা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আর কারো উপরে ভরসা নেই বাংলাদেশের, পরিষ্কার কথা। আসলে এটাকে তারা হৃদয় দিয়ে অনুভব করেছেন কষ্টের জায়গা থেকে, কিন্তু ছাত্র দলকে দেখভাল করার জন্য তো একজন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রোটোকল অনুযায়ী। তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক মান্যবর আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। তো ছাত্র দলের বিষয়গুলো তিনি যেহেতু দেখভাল করেন, সেহেতু অন্য কারো আগ বাড়িয়ে যে এই বিষয়টিকে সমাধান করবেন, এটা একটা বিব্রতকর পরিস্থিতি হিসেবে তারা নিয়েছেন বলে আমরা মনে করছি। কিন্তু তাদের হৃদয় নাড়া দিয়েছেন। আপনারা জানেন আমাদের সহযোদ্ধাদের দুঃখ কষ্টে এই পল্টনের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে ক্রমান্বয়ে। কিছুক্ষণ আগেই এই সন্ধ্যা যখন ঘনিয়ে পড়েছে, কিছুক্ষণ আগে আমাদের সহযোদ্ধা মৃদ্ধা মাসুদ রানা, ঢাকা কলেজের মেধাবী ছাত্র নেতৃত্ব, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উনি কিন্তু ডিহাইড্রেশনে ভুগছেন এবং উনি খুবই খারাপ অবস্থায়, খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। ওনাকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমরা কিন্তু অলরেডি হসপিটালে পাঠিয়ে দিয়েছি। তো আমাদের প্রত্যেকটি যারা সহযোদ্ধা তারা কিন্তু নিস্তেজ দুর্বল হয়ে পড়ছেন। আমরা অতি দ্রুত এই অবস্থার মুক্তি চাই, এই সাফোকেটিং এনভায়রনমেন্ট থেকে আমরা মুক্তি চাই। বিএনপির হাইকমান্ডের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে এই বিষয়ে আপনারা মনোযোগী হন, আমাদের এই দুঃখ কষ্টের এই যে অধ্যায় সেটার পরিসমাপ্তি করুন। আমরা গত প্রায় 56 ঘন্টা ধরে আমরা এই অনশন কর্মসূচি পালন করছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পূর্ণাঙ্গ কমিটির দাবিতে। আমরা ইতিপূর্বে আমাদের কয়েকটি ভাই, 4 ভাই অসুস্থ হয়ে গিয়েছেন, একজন স্টিল হসপিটালে ভর্তি আছেন, বাকি 3 জন সাময়িক সেবা নিয়ে হসপিটাল থেকে সেবা নিয়ে ওনারা বাসায় ফিরেছেন। ওনারা আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা জানেন অল্প কিছুক্ষণ আগে আমরা আমাদের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে বাস্তবতা হচ্ছে আমাদেরকে সদ উত্তর দিতে পারেনি। তারা আমাদের দাবি দেওয়া, আমরা যে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে আমাদেরকে যে যথাযথ যে উত্তর দেওয়া করা উচিত ছিল তারা আমাদেরকে করতে পারেনি। আমরা হতাশা নিয়েই আমাদেরকে ফিরতে হয়েছে। এখন দেখেন আমাদেরকে তারা ডেকে আমাদেরকে অনশন বন্ধ করতে বলেছেন, যথাযথ কোনো কারণ না দিয়েই তারা আমাদেরকে আবার ভয় দেখিয়েছেন, যে বহিষ্কারের ভয় দেখিয়েছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, জীবন বাজি রেখে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে করা ছাত্রদল আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বলেন, ছাত্র আন্দোলন বলেন, প্রতিটি আন্দোলনেই আমরা সম্মুখ সারিতে ছিলাম, সরব ছিলাম। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন আজকে আমাদেরকে বহিষ্কারের ভয় দেখানো হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ভয় দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি এটা তারেক রহমানের কথা নয়। কারণ তারেক রহমান তার প্রতিটি নেতাকর্মীকে খুবই ভালোবাসেন, তাদের ব্যাপারে তিনি সবসময় পজিটিভ। তিনি চান
মিছিলের শেষ সিলেটিও যেন মূল্যায়িত হন। কিন্তু আমরা বিশ্বাস করি আজকে তারা আমাদেরকে যে বহিষ্কারের ভয় দেখিয়েছেন, এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত দুঃখজনক বিষয় ঘটনা। আমরা চাই না এরকম কোনো কিছু প্রতিফলন আমাদেরকে দেখতে হয়। আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদককে আমরা আলটিমেটাম দিয়েছিলাম এই অনশন কর্মসূচি এবং কাফন মিছিল কর্মসূচির পূর্বে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। তাদের সাথে সাংবাদিক যোগাযোগ করেছেন, তারা তখন কোনো পদক্ষেপ নেননি। কিন্তু এখন এই মুহূর্তে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমরা জানি। আমরা দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের নীতি নির্ধারকের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাই, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আমাদের আর কোনো উপায় নেই। আমরা যখন দেখছি আমরা পারিবারিকভাবে বিচ্ছিন্ন, আমরা খুবই কষ্টে রয়েছি, পরিচয়হীন, আমরা তখন আর কোনো কিছু উপায় না ভেবে এটাও একটা সাংগঠনিক প্রক্রিয়া, দাবি থাকবেই। দেখেন, মানুষ শিক্ষকরা দাবি করেন, প্রতিটা দপ্তরে প্রতিটা কর্মকর্তা বা যে যেখানে নিযুক্ত রয়েছেন তারা প্রত্যেকে তাদের দাবি দেওয়া নিয়ে হাজির হন। আমরাও দলের কাছে, যেহেতু আমরা দল করি, আমরা দলের কাছে এই আমাদের দাবি দেওয়া নিয়ে এসেছি। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ এবং আমাদের প্রত্যেককে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে।